জামাত ইসলামী 1971 সালে যেটা বুঝতে পেরেছিল, আজকে এসে আমরা সেটা বুঝলাম। যদি আমরা বুঝতাম, আমরাও মুক্তিযুদ্ধ করতাম। ভারতীয় উপমহাদেশ, এখন তো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তিনটা দেশ। এই ভারতীয় উপমহাদেশ, আমি একটু সংক্ষেপে একটু আমার বলা দরকার। এই ভারতীয় উপমহাদেশ শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই দুই ভাগ হয়েছিল 1947 সালে। হিন্দুস্তান আর হচ্ছে কি পাকিস্তান। আর জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল 1941 সালের 26শে আগস্ট। আর ভারত আর পাকিস্তান ভাগ হয়ে যায় 1947 সালে। সেই সময়ে জামাত ইসলামী কিন্তু এটার বিরোধিতা করেছিল। ভারতবর্ষ ভেঙে পাকিস্তান আলাদা হোক, হিন্দুস্তান আলাদা থাকুক, এটার বিরোধিতা কিন্তু আমরা করেছিলাম। জামাত ইসলাম বিরোধিতা করেছিল। কেন করেছিল? জামাত ইসলাম বিরোধিতা করেছিল এই কারণে যে তিনটি বিষয় নিয়ে, রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক, এই তিনটি বিষয়কে সামনে রেখে দেশ ভাগ হয়েছে। জামাত ইসলামের নেতৃবৃন্দ ওই সময় তারা বুঝতে পেরেছিল ধর্মের ভিত্তিতে যদিও পাকিস্তান আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে যারা দেশকে পরিচালনা করবে, দেশকে যারা নেতৃত্ব দিবে, তাদের মধ্যে যদি ধর্মীয় অনুভূতি না থাকে, ইসলামের সঠিক জ্ঞান যদি তাদের মধ্যে না থাকে, ধর্মের ভিত্তিতে যতই পাকিস্তান আলাদা হোক না কেন, সত্যিকার অর্থে ইসলামের কোনো কল্যাণে আসবে না। তার বাস্তবতা আমরা দেখেছি। 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে 1948 সাল থেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। শুরু হয়েছিল ভাষা নিয়ে। 1948 থেকে 1952 এই 5 বছর শুধুমাত্র বৈরী মনোভাব হয়েছিল শুধুমাত্র একটা ভাষাকে কেন্দ্র করে। যেখান থেকে শুরু হয়ে যায় দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, সুযোগ নিয়েছিল ভারত। পর্যায়ক্রমে 1971 সালের সূচনা হলো, মুক্তিযুদ্ধ হলো। এই জায়গাতে জামাত ইসলাম বিরোধিতা করেছে। প্রথম বিরোধিতা করলো 1947 সালে, দেশ যাতে দুই ভাগ না হয়, এবং জামাত ইসলামের যে অবস্থান ছিল সেটা মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে জামাত ইসলাম যে এটার বিরোধিতা করেছে, তার বাস্তবতা হলো শেষ পর্যন্ত পাকিস্তান, যেটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল, সেটাকেও মুসলিম নেতারা ধরে রাখতে পারেনি, বরং বিভক্তি হয়েছে। হয়নি? যদি ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রীতিনীতি, ইসলামী মনোভাব যদি নেতৃবৃন্দের মধ্যে থাকতো, তাহলে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে কোনোদিন দ্বন্দ্ব থাকতো না। যদি ইচ্ছা প্রতিষ্ঠিত হতো, বৈষম্য মুক্ত যদি দেশ গঠন করতো, শোষণ মুক্ত যদি একটি দেশ গঠন করতো, তাহলে তো আমাদেরকে আলাদা হওয়ার কোনো প্রয়োজন ছিল কি? ছিল না। শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে গিয়েছে। সেখানেও জামাত ইসলামী বিরোধিতা করেছে। কেন করেছে? প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন, পত্রিকায়, মিডিয়ায় এখনো রেকর্ড হয়ে আছে, সরাসরি ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু জামাত ইসলামী সেটাকে পছন্দ করে। জামাত ইসলাম চেয়েছিল সেই 47 সালে আমরা ভারত ভাগ হওয়ার বিপক্ষে ছিলাম, ঠিক আছে পাকিস্তান হলো, আবার সেই পাকিস্তান আমরাই মুসলিম, আমরাই আবার আলাদা হয়ে যাব। ভারত এখানে ষড়যন্ত্র করছে, ভারত সহযোগিতা করছে, আমাদের মুসলমানদেরকে তারা আলাদা করে দিচ্ছে। এই ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয়, এই দেশ আসলে সত্যিকার অর্থে স্বাধীন হবে না, বরং এই দেশটা চলে যাবে ভারতের নিয়ন্ত্রণে, যেটা আমরা 14 বছরে হারে টের পেয়েছি। কি বলেন? এই জন্য এই দেশের মানুষ কিন্তু এই মুক্তিযুদ্ধের ইস্যু নিয়ে জামাত ইসলামকে আত্মসমর্পণ করে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিল, জামাত ইসলামী 1971 সালে যেটা বুঝতে পেরেছিল, আজকে এসে আমরা সেটা বুঝলাম। যদি আমরা বুঝতাম, আমরাও মুক্তিযুদ্ধ করতাম না। কি বলেন? বলেনি? তাহলে জামাত ইসলামের অবস্থানটা ছিল এরকম। জামাত ইসলাম বরাবরই ন্যায় এবং ইনসাফের পক্ষে ছিল বিধায় পাকিস্তান সরকার কিন্তু জামাত ইসলামকে 2 বার নিষিদ্ধ করেছিল। সাইদ আবুল মওদুদীকে ফাঁসির রায় দিয়েছিল। এগুলো ইতিহাসে পাওয়া যায়, আছে। দেশ স্বাধীন হওয়ার পরেও জামাত ইসলামকে 2 বার নিষিদ্ধ করা হয়েছে। আমরা দেখলাম দেশ স্বাধীন হওয়ার পরে আসলে যে উদ্দেশ্য নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল, সুন্দর একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন হবে, বৈষম্য মুক্ত, শোষণ মুক্ত একটি বাংলাদেশ গঠন হবে, সেটিকে আমরা পেয়েছি। দেশ স্বাধীন হওয়ার পরেও তো পরপরই যে যিনি দেশ পরিচালনা করেছেন শেখ মুজিবুর রহমান, উনি তো
বাকশাল গঠন করলেন, এক নায়কতন্ত্র গঠন করলেন, করেননি? দেশ স্বাধীনতার মূল মন্ত্র, মূল লক্ষ্য গলাটিকে হত্যা করেছিল প্রথম শেখ মুজিবুর রহমান। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি বাংলাদেশ এখন পর্যন্ত আসলে স্বাধীন হতে পারেনি। যার কারণে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে 2000-এর অধিক ছাত্র জনতাকে জীবন দিতে হলো, রক্ত দিতে হলো, হাজার হাজার মানুষ পঙ্গু হলো। কেন হয়েছে? শুধুমাত্র সুন্দর একটা বাংলাদেশের আশায়, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশের আশায়, শোষণ দুর্নীতি মুক্ত জুলুম মুক্ত একটি বাংলাদেশ দেখার জন্যই এই আন্দোলন। আমি এই কথা কেন বলছি? আজকে এত কিছুর পরেও আজকে আমরা যে প্রেক্ষাপটে অবস্থান করছি, এই প্রেক্ষাপটে সুন্দর একটি বাংলাদেশ গঠন করার জন্য, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য সফলতা আমাদেরকে সামনের দিকে হাতছানি দিচ্ছে। যে হাতছানি ইতিপূর্বে আমরা কখনো দেখতে পাইনি। এই কারণে আপনাদেরকে আমরা দিয়েছি। সামনে যে সফলতার হাতছানি আমরা দেখতে পাচ্ছি, সম্মিলিতভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য, সকলের জনগণের যে আকাঙ্ক্ষা বৈষম্য মুক্ত একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা, সেই সুযোগ আমাদের সামনে চলে এসেছে। আর এই সময় যদি আমরা বসে থাকি, এই সময় যদি আমরা আমাদের জায়গা থেকে যথাযথ ভূমিকা পালন না করি, তাহলে এই সুযোগ সম্ভাবনা কোনো কিছুই থাকবে না। বরং বিগত জালিম সরকারের চেয়েও বড় কোনো জালিম শাসককে আল্লাহ তাআলা আমাদের ইসলাম অভিষিক্ত করবে। এটা আল্লাহর ঘোষণা। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রুকুম আলা তাদুররুহু শাইয়্যা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাদের পরিবর্তে অন্য কোন জালিম, কোন জাতিকে আমাদের উপর ইসলাম অভিষিক্ত করবেন, এবং আল্লাহ বলছেন তোমরা আমরা কোনো ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহই বলেছেন, আল্লাহই আমাদের হুঁশিয়ার করে দিয়েছেন। আমরা যদি না চাই, আমরা যদি কাজ না করি, ওই শেখ হাসিনার চেয়েও কুখ্যাত সন্ত্রাসী জালিম কোন শাসককে আমাদের উপর আল্লাহ তাআলাই বসিয়ে দিবেন। বলি না, আল্লাহকে দোষ দিয়ে নামাচ্ছে না, সুযোগ এসেছে, সুযোগকে কাজে লাগাতে হবে।